তো নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি বানাবো ডিম দিয়ে আর আম দিয়ে ঝাল। দেখুন, এটা নিয়েছি মাছের ডিম, অনেকটাই রয়েছে মাছের ডিম, আর এখানে নিয়েছি আম। তো আম দিয়ে আর ডিম দিয়ে মাছের ঝাল বানাবো। আর আমগুলো দেখুন, গাছের টাটকা একদম পরিষ্কার আম। আমগুলো আমি গাছ থেকে পেরেছি। তো আমাদের গাছে এবছর প্রচুর আম হয়েছে, আর যেমন আম হয়েছে তেমন ঝড়ও হচ্ছে, প্রচুর ঝরে পড়ে গেছে। তো এই ডিম দিয়ে আর এই আম দিয়ে বানাবো। আর এর আগে কিন্তু আপনারা কখনো খাননি ডিম দিয়ে আর হচ্ছে আম দিয়ে ঝাল। তো প্রথমে আমি আমগুলো ছাড়িয়ে দেবো। আমগুলো কিন্তু একটু সবুজ খোলা রাখলে হবে না, তাহলে কিন্তু তেতো তেতো লাগবে। তো সবুজ খোলা যাতে না থাকে সেই মতো একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তো আমটা আমি ভালো করে খোলা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন। আর আমটা কিন্তু আমি আলুর মতো লম্বা লম্বা করেই কেটে নেব, যেমন আলু কাটে। আমের কুচিগুলো ফেলে দেব। এরকম লম্বা লম্বা করে আমগুলোকে আমি কেটে নেব, একটু মোটা মোটা রাখবো। আর ও দেখুন কি করছে আলাদা করে। দুটো আম কেটে নেব, দুটো হলেই হয়ে যাবে, বেশি দেব না। বন্ধ করবো। তো এখন আমগুলো আমি কেটে নিয়েছি, এরকমভাবে দুটো তিনটে আম দিলেই হয়ে যাবে। এবার ডিমটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেব। তো ডিমের এই যে দেখুন, ডিমটার যে এই যে ছাল মতো রয়েছে, ছালটা তুলে নেব। এই যে পর্দার মতো রয়েছে যে, এটাকে ছাড়িয়ে ফেলে দেব। এই যে কাপড়ের মতো এগুলো ছাড়িয়ে দিচ্ছি। ডিমটার এইভাবে ছালগুলো তুলে ভালো করে আমি পরিষ্কার করে নেব। ডিমের এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, এটা কিন্তু খেলে হবে না। এটা খেলে হচ্ছে পেটে লাগবে বা বমি হবে, এটা অবশ্যই ফেলে দেবে। এই যে আমি যেমনভাবে ডিমটা এ করে নিচ্ছি, যতটা ফেলা যায় ততটাই কিন্তু ফেলে দেবেন ভালো করে। তো দেখুন, আমি ভালো করে এই যে ছাড়িয়ে নিয়েছি, যতটা সম্ভব ততটা কিন্তু ফেলে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার হলুদ দেব, অল্প অল্প হলুদ দিলাম, আর দেব লবণ। বলতো ওইখানে একটা লাল মতো এরকম চামড়া, লবণ দিচ্ছি, ওই যে লাল মতন চামড়া। স্বাদ মতো অবশ্যই লবণ দেবে। লবণ দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি কিন্তু ভালো করে মেখে নেব হাতে করে।
এই দেখুন এরকমভাবে চটকে চটকে ভালো করে ডিমটাকে মেখে নেব, তাহলে যে বাকিটার যে এটা রয়েছে ওটাও কিন্তু বেরিয়ে যাবে। দেখুন হাতে কিন্তু আটকে যাচ্ছে, এখনো কিন্তু ওতে ছাল রয়েছে। এইভাবে নিয়ে গেলে এই যে হাতে কতটা ছাল, এটা ফেলে দেব। যতবার এরকম করে চটকাবেন ততবার কিন্তু হাতের মধ্যে আটকে যাবে। এই দেখুন আবারও এটাকে ভালো করে আমি মেখে নেব। মাখতে কিন্তু একটু সময় লাগবে, বেশ খানিকক্ষণ সময় লাগবে, যেহেতু এটা এরকমভাবে আমি ইয়েগুলো ওই যে ছালের মতোগুলো ফেলবো একটু বেশ। তো এটা হয়ে গেছে আমার রেডি। দেখুন এবার হচ্ছে এটা রান্না করব। তো চলুন, হয়ে গেছে, এবার রান্না করে নেব। তো দেখুন আমি উনুন ধরিয়েছি, এবার ডিমটা ভেজে নেব। কড়াই দেব সর্ষের তেল, তেলটা কিন্তু অল্পই দেব, নালে ডিমটা কিন্তু ফুটবে। তেলটা দিয়ে পুরো ছাড়িয়ে দিলাম। এবার দেব ডিম, দু চামচ মতো দিয়েছি। ভালো করে এবার ডিমটাকে ছাড়িয়ে দেব। ডিমটার একদিকটা হয়ে গেছে, এই দিকটা ভালো করে আবার উল্টে ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা। আবারও ডিম দেব।
তো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার কড়ার মধ্যে তেল দেব। অনেকটাই তেল দিলাম, কড়ার মধ্যে তেল দেব। এবার দেব পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। আমটাকে একটু ভালো করে ভেজে নেব। আমটা একটু ভালো করে ভেজে নিয়েছি। দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেব একটু ধনে গুঁড়ো, লবণ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেব জল। জলটা ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন মাছের ডিমের ঝাল আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো দেখুন আম দিয়ে মাছের ডিমের ঝাল। তো দেখুন আম দিয়ে মাছের ডিমের ঝাল আমার রেডি। রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, খুব দারুণ লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।